আসসালামু আলাইকুম। জকিং কাস্টম গার্ড থেকে পড়ন্ত বিকালবেলা আমি সাব্বির আপনাদের সাথে নতুন একটা প্লেস থেকে চলে আসলাম। আমি চলে যাব সুলতান মাহমুদ শুভর কাছ থেকে। উনি গোলাপগঞ্জ থেকে আসছেন কাস্টম গার্ড ভিজিট করার জন্য। ওনার কাছে কাস্টম গার্ড কেমন লাগলো একটু জানতে যাব। আচ্ছা, আপনি যে ভাই গোলাপগঞ্জ থেকে আসলে কাস্টম গার্ডে আসার পর কি অনুভূতি হলো একটু যদি দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন আপনি যদি। আমি তো আসছি মূলত এখানে বেড়াতে, কাস্টম গার্ডের কোনো উদ্দেশ্যে আসিনি। এখানে পর্যটন কেন্দ্র বলতে আমি যতটুকু জানিয়ে চাই, রিসেন্টলি হয়তো একটা পার্ক হয়েছে, জান্নাত পার্ক। তো ওগুলা জকিগঞ্জের মানুষের বিনোদনের যে কেন্দ্র বলতে আপনার ওই পার্ক ছাড়া এই স্থানটা দীর্ঘদিন থেকে এখানে মানুষ যাতায়াত করে। আমিও আসছি পার্শ্ববর্তী যে আপনার ওপারে দেখা গেছে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। তো কিছু সময় কাটানোর জন্য মূলত এখানে আসা। এখানে পরিবেশ অত্যন্ত সুন্দর, অনেক লোক এখানে বেড়াতে আসেন বিকেলে বা যে কোনো ছুটির দিনে দেখা গেছে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আসে এখানে। আমিও যেহেতু এখানে বেড়াতে আসছি সেই সুবাদে বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্তবর্তী এই এলাকা দেখা গেছে এখানে কুশিয়ারা নদীর ওপারে ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ, আমরা বাংলাদেশে আছি। আসলে এখানে পরিবেশটা মোটামুটি সুন্দর সুন্দর আছে। জকিগঞ্জের মানুষের বিনোদনের একটা স্থান, উল্লেখযোগ্য একটা স্থান এটা বলে আমি মনে করি। এখানে অনেক মানুষের সমাগম ঘটে প্রতিদিনই। এছাড়া বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানেও এখানে মানুষের সমাগম ঘটে। অত্যন্ত সুন্দর প্লেস, সবাই আসার জন্য আহ্বান করছি। সবাই আসলে এখানে অনেক জিনিস উপভোগের আছে, আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। ঘাটে অনেক ভ্রমণ পিপাসী মানুষ দূর দূরান্ত থেকে আসেন, আমরা দেখি অনেক সময়। আমার তো বাড়ির কাছে এই জায়গাটা পড়ছে। এই জায়গাটা আমরা ওপারে দেখতে পাচ্ছি করিমগঞ্জ, যেটা আসাম প্রদেশের অন্তর্ভুক্ত, আর মধ্যখানে কুশিয়ারা নদী, তারপরে কাস্টম গার্ড বাংলাদেশে যেটা সীমান্ত পড়ছে। ধন্যবাদ। আমি অন্য প্লেস থেকে আপনাদের সাথে অন্যদিন চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।